700 ও 800 এর মধ্যবর্তী এমন একটি সংখ্যা নির্ণয় করো যাকে 34 ও 51 দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 5 ভাগশেষ থাকবে। ভেরি ইম্পর্ট্যান্ট সমস্যার অঙ্ক পরীক্ষায় আসে। দেখো অঙ্কটা আরেকবার পড়ছি। 700 ও 800 এর মধ্যবর্তী 700 এবং 800 এর মধ্যবর্তী এমন একটা সংখ্যা বের করতে হবে যাকে 34 ও 51 দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 5 ভাগশেষ থাকবে। মানে 700 ও 800 মধ্যবর্তী একটা সংখ্যা হবে যাকে 34 দিয়েও ভাগ করলে 5 ভাগশেষ থাকবে, 51 দ্বারা ভাগ করলেও 5 ভাগশেষ থাকবে। তো ভীষণ গুরুত্বপূর্ণ সমস্যার অঙ্ক। প্রিয় ছাত্রছাত্রীরা, এই ধরনের সমস্যার অঙ্ক নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, পুরুলিয়া রামকৃষ্ণ মিশন এবং দেওঘর রামকৃষ্ণ মিশনে পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষা আসে। আজকের ক্লাসে তোমাদের এই অঙ্কটা বুঝিয়ে দেব। তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা ভালো করে দেখো এবং বুঝলে কিনা প্রত্যেকে কমেন্টস করে জানাবে। নিয়মিত ক্লাসের লিঙ্ক পেতে তোমরা নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়াল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দাও প্রতিনিয়ত ক্লাসের লিঙ্ক পাওয়ার জন্য। প্রথমে 34 আর 51 এর এলসিএম করতে হবে, লসাগু। তাহলে 34 আর 51 এর এলসিএম করছি, দেখো কত দিয়ে যাবে। 34 আর 51 এটা যাবে 17 দিয়ে, ঠিক আছে। তাহলে 17 2 এ 34, 17 3 তে 51। তাহলে লসাগু কত হলো? লসাগু বা এলসিএম কত হলো? 17 ইন্টু 2 ইন্টু 3, 102। তাহলে প্রথমে আমরা 34 ও 51কে লসাগু করব। 34 এবং 51 17 দিয়ে যাবে, ঠিক আছে। তাহলে 34কে 17 দিয়ে ভাগ করলে 2 হয়, 51কে 17 দিয়ে ভাগ করলে 3 হয়। 2 আর 3 যায় না, কারণ 2 এবং 3 হচ্ছে প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা। এবার হচ্ছে যে লসাগু করব বা এলসিএম করলাম। 17 2 আর 3 গুণ করলাম, হলো 102, 102। এবার দেখো কোশ্চেনের মধ্যে বলেছে 700 800 এর মধ্যবর্তী সংখ্যা। তাহলে 700 এবং 800-র মধ্যে বড় কে? 700 এবং 800-এর মধ্যে গ্রেটার হচ্ছে 800। তাহলে 800কে এলসিএম বা লসাগু দিয়ে ভাগ করব। তাহলে 800কে এলসিএম বা লসাগু দিয়ে ভাগ করছি। কত দিয়ে যাওয়া উচিত? 7 দিয়ে যাবে, ডিভাইড। 7 টু 14, 14 এর 4, 1 থাকলো, 1 হয়ে গেল এখানে, 7 1 7, 714। মাইনাস করো, 6 8, 86। তো ভাগশেষ বা রিমাইন্ডার কত হলো? 86। এখানে দেখো 86 বা 86 এটা হলো ভাগশেষ, তাহলে এটার জন্য ভাগটা মিলছে না। তাহলে 700 এবং 800-র মধ্যবর্তী সংখ্যা বের করতে গেলে বড় সংখ্যা 800কে আমরা 102 দিয়ে ভাগ করলাম। এবার আমরা যে ভাগশেষ হলো, যেটা রিমাইন্ডার যেটা হলো, এইটা বড় সংখ্যা 800 থেকে বিয়োগ করব, কারণ এটার জন্য ভাগটা মিলছে না। তাহলে আমাদের 700 এবং 800 এর মধ্যবর্তী সংখ্যা বের করতে গেলে ভাগশেষটা যেটা হলো সেটা বড় সংখ্যা 800 থেকে বিয়োগ করব। তাহলে 800 থেকে যদি 86 বিয়োগ করি কত হয়? 800 মাইনাস 86, 4 1 7, 714। তাহলে আমরা পেলাম 714। তাহলে দেখো 700 এবং 800 এর মধ্যবর্তী একটা সংখ্যা পেলাম 714, মানে 700 14। এটা পেলাম 700 এবং 800 এর মধ্যবর্তী একটা সংখ্যা, ঠিক। দেখো তাহলে বড় সংখ্যা 800 থেকে ভাগশেষ এই যে 86 যেটা পেলাম, এটা বিয়োগ করে আমরা পেলাম 700 14। আর এই 700 14 বুঝতেই পারছো 700 এবং 800 এর মধ্যবর্তী একটা সংখ্যা পাওয়া গেল, ঠিক আছে। এবার অঙ্কের মধ্যে কি বলেছে দেখো, 700 ও 800 এর মধ্যবর্তী এমন একটি সংখ্যা নির্ণয় করো যাকে 34 ও 51 দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রেই 5 ভাগশেষ থাকবে, প্রত্যেক ক্ষেত্রেই। তাহলে 700 14 যেটা হলো, এই 700 14-র সাথে 5 ভাগশেষ থাকবে বলেছে, তাহলে 5 যোগ করতে হবে। কেন যোগ করতে হবে 5? কারণ 700 14 যে সংখ্যাটা আমরা পেয়েছি 700 এবং 800 এর মধ্যবর্তী,
এই সংখ্যাটা কিন্তু 34 দিয়ে ভাগ করলে মিলে যাবে। 51 দিয়ে ভাগ করলেও মিলবে। তোমরা 7×14কে 34 দিয়ে ভাগ করো, দেখবে ভাগটা মিলে যাবে। 51 দিয়ে ভাগ করো, দেখবে ভাগ মিলে যাবে। সেক্ষেত্রে ভাগশেষ থাকবে না। তাহলে আমাদের ভাগশেষ 5 রাখতে গেলে এই 7×14 সাথে কী করতে হবে? 5 যোগ করতে হবে। তাহলে দেখবে যখন ভাগ করব 34 দিয়ে তখন 5 ভাগশেষ থাকবে, যখন 51 দিয়ে ভাগ করব তখনও 5 ভাগশেষ থাকবে। তাহলে 7×14 সাথে 5 আমরা যোগ করছি। যোগ করলে কত হয়? 5 আর 4 9, 1 7। তাহলে হলো কত? 719। এই 719 যে সংখ্যাটা পেলাম, এই সংখ্যাটা দেখো 700 এবং 800 এর মধ্যবর্তী সংখ্যা 1 নম্বর। আর 2 নম্বর কথা হচ্ছে 719 বা 719 একে যদি আমরা 34 দিয়ে ভাগ করি, দেখবে ভাগশেষ 5 থাকবে। আবার 719 719 একে যদি আমরা 51 দিয়ে ভাগ করি, সেক্ষেত্রেও দেখবে 5 ভাগশেষ থাকবে। তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে আবার বলছি, অঙ্কটা সমাধান করার জন্য যে 34 এবং 51 যে দুটো নাম্বার দেওয়া আছে, এই দুটো নাম্বারের প্রথমে লসাগু করব, এলসিএম। লসাগু করার পর যে নাম্বারটা পেলাম 700 এবং 800 বা আরও যদি কোনো নাম্বার অন্য নাম্বার দেওয়া থাকে পরীক্ষার প্রশ্নতে যে নাম্বার থাকবে, এই দুটো নাম্বারের মধ্যে যেটা বড় তাকে ওই লসাগু দিয়ে ভাগ করব। ভাগশেষটা অবশ্যই যাকে ভাগ করেছি সেই বড় সংখ্যা থেকে অবশ্যই বিয়োগ করতে হবে। বিয়োগ করার পর যে নাম্বারটা পাবো সেটা 700 এবং 800 মধ্যবর্তী নাম্বার হবে। যে দুটো সংখ্যা দেওয়া থাকবে তাদের মধ্যবর্তী নাম্বার হবে। যে নাম্বারটা পাওয়া যাবে সে নাম্বারটা অবশ্যই 34 এবং 51 দিয়ে ভাগ করলে ভাগ মিলে যাবে, বা যে দুটো নাম্বার দেওয়া থাকবে সেই দুটো নাম্বার দিয়ে ভাগ করলে ভাগ মিলে যাবে। কিন্তু অঙ্কের মধ্যে তা বলেনি, অঙ্কের মধ্যে বলেছে 5 ভাগশেষ থাকবে প্রত্যেক ক্ষেত্রে। তা ভাগ মিললে তো হবে না, 5কে ভাগশেষ রাখতে হবে। সেই জন্য যে নাম্বারটা আমরা পাবো, এখানে পেয়েছি আমরা 714, তার সাথে 5টা যোগ করে দেবো। 5টা দেখো যোগ যেই করলাম, যে নাম্বারটা আমরা পেলাম 719, এটাকে তুমি ভাগ করো 34 দিয়ে, দেখবে 5 ভাগশেষ থাকবে। এটাকে তুমি 51 দিয়ে ভাগ করো, দেখবে 5 ভাগশেষ থাকবে। আশা করছি তোমরা বুঝেছো। বুঝলে কিনা প্রত্যেক কমেন্টস করে জানাবে। আর এই অঙ্কটা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। এই ধরনের এই প্যাটার্নের অঙ্ক বা হয়তো এটাই পরীক্ষা এসে যেতে পারে 5 বা 6 ভর্তি পরীক্ষায়। সবাই ভালো থেকো, পরের ক্লাসে আবার দেখা হবে। টাটা।